সবাইকে নমস্কার। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের যে রিডিংটা সেটা হচ্ছে বেসিক্যালি যারা সিংহ রাশির আগস্ট মাসটা কেমন যাবে সেটা দেখে নেব। যারা জানো না, এটা হচ্ছে লিও সিজন, ঠিক আছে? ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী এটা হচ্ছে লিও সিজন বা সিংহ রাশির সিজন, ঠিক আছে? সূর্যের রাশি সিংহ, ঠিক আছে? আর এই মাসটায় সূর্যের রাশি যারা, তাদের মাস বলা হয়ে থাকে। প্রথমেই দেখে নেব যে ফিনান্সিয়ালি কেমন যাবে এই মাসটা, ঠিক আছে? বাহ, আমি দেখছি ফিনান্সিয়ালি কিন্তু সাকসেসফুল যাওয়ার এই মাসটার পসিবিলিটি কিন্তু প্রচণ্ড বেশি। যারা নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছো বা যারা নতুন কোনো ফিনান্সিয়াল স্টার্ট করতে চাইছো বা যে কোনোভাবে টাকা পয়সা হয়তো আটকে আছে, তাদের কিন্তু টাকা পয়সা ফেরত আসার পসিবিলিটি রয়েছে। প্লাস যারা নিজের কিছু নতুন স্টার্ট করতে চাইছো তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। আমি দেখছি সেলিব্রেশন, ফিনান্সিয়ালি কিন্তু যেটা এক্সপেক্ট করছো তার থেকে বেশি মানি আসার কিন্তু পসিবিলিটি রয়েছে, ঠিক আছে? সো কেউ যদি কোনোভাবে কোনো রকম নতুন কিছু জিনিসে ইনভেস্ট করতে চাও বা ফিনান্সিয়াল যে কোনো কিছুর জন্য ওয়েট করে আছো, সেটা কিন্তু হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, এরপরে দেখে নেবো যে রিলেশনশিপটা কেমন যাবে, ঠিক আছে? রিলেশনশিপ এই মাসে কেমন যাবে, যারা ম্যারিড, যারা রিলেশনশিপে আছো, যারা সিঙ্গেল আছো, সবারই কেমন যাবে। আচ্ছা, রিলেশনশিপেও কিন্তু দেখছি সেলিব্রেশন এনার্জি, মানে রিলেশনশিপেও কিন্তু এই সময়টা ভালো যাবে। যাদের রিলেশনশিপ ভালো যাচ্ছিল না, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল বা নিজেদের মধ্যে কোনো প্রবলেম হচ্ছিল, তাদের কিন্তু এই মাসে আগস্ট মাসে প্রবলেম মিটে যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং নিজেদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হওয়ার পসিবিলিটি রয়েছে। যারা সিঙ্গেল বা যারা কাউকে পছন্দ করছো তাদের জন্য কিন্তু আমি দেখছি এই মাসে কিন্তু পসিবিলিটি রয়েছে একটা রিলেশনশিপ স্টার্ট হওয়ার। দেখছো এরা সেলিব্রেট করছে, ঠিক আছে? তো হয়তো কোনো ফ্রেন্ডের থ্রুতে বা কোনো কমন ফ্রেন্ডের থ্রুতে নতুন কারোর সাথে দেখা হওয়ারও কিন্তু পসিবিলিটি আছে। যারা সিঙ্গেল আছো কিন্তু তারা কারোর উপরে হয়তো ক্রাশ নেই, তাদের ক্ষেত্রে আমি দেখছি কিন্তু নতুন কারোর সাথে দেখা হওয়ারও কিন্তু পসিবিলিটি রয়েছে। এবার আমি দেখে নেব যে এই মাসটা যেটা রয়েছে সেটা যারা চাকরি করছে তাদের জন্য কেমন যাবে বা যারা বিজনেস করছে তাদের জন্য কেমন যাবে। দ্য ফুল। তো আমি কিন্তু দেখছি ওভারঅল কিন্তু এই মাসটা পুরো পজিটিভই আসছে, বিকজ এটা লিও সিজন বা সিংহ রাশির সিজন, সেই জন্য কিন্তু সময়টা কিন্তু খুবই ভালো যাবে। আর এই ক্ষেত্রে আমি দেখছি যারা নতুন চাকরি খুঁজছো বা চাকরি চেঞ্জ করার কথাবার্তা ভাবছো বা কোনোভাবে নতুন কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছো, নতুন করে কিছু স্টার্ট করার চেষ্টা করছো কিন্তু সেই ডিসিশন নিতে পারছো না, এই মাসে তারা সেই ডিসিশনটা নিতে পারবে এবং একটা ভালো আউটকাম পাবে। মানে তোমরা যে ডিসিশনটা নেবে এই মাসে সেটার জন্য একটা পজিটিভ তোমরা আউটকাম পাবে এবং প্রফিট তোমাদের জন্য সেটা প্রফিটেবল হবে, সেটা কিন্তু 100% শিওর, সেই ব্যাপারে কোনো রকম সন্দেহ কিন্তু নেই। তো ডেফিনেটলি যারা কোনো ডিসিশান নিতে পারছিলেন না, আটকে রয়েছে, তাদের আমি ডেফিনেটলি বলবো তোমরা ডিসিশান নিতে পারবে এই মাসে এবং যেটা নেবে সেটা পজিটিভ ডিসিশান হবে, সেটা ওয়ার্কের ক্ষেত্রে হোক, সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, ঠিক আছে? মানে চাকরি বা বিজনেস। এরপরে দেখে নেবো আমি হেলথ ওয়াইজ কেমন যায়। যারা হেলথ ইস্যুস বা যাদের ক্লোজ লোকেরা হেলথ ইস্যুস নিয়ে ভুগছে তাদের কেমন যাবে। বা পেজ অফ ওয়ান্স, আমি কিন্তু দেখছি যারা হেলথ ইস্যু নিয়ে কাটিয়েছে এই মাসটা, মানে জুলাই মাসটা, গত মাসটা, তাদের কিন্তু আগস্ট মাসটা অনেকটাই বেটার হওয়ার পসিবিলিটি রয়েছে। স্পেশালি আমি দেখছি যারা ব্যথা বা যন্ত্রণা এই সমস্ত ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছে বা এই সমস্ত ব্যাপারে ইনভলভ রয়েছে, এইগুলোর জন্য কষ্ট পাচ্ছে, তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে অনেকটাই। যারা ক্রনিক ডিজিজে ভুগছে তাদের জন্য এই সময়টা অনেকটাই কিন্তু বেটার হবে, অনেকটাই বেটার ফিল করবে। তো ওভারঅল কিন্তু এই মাসটা আমি দেখছি সমস্ত দিক থেকে ভালো। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। বাই।